হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম আপনাদের সাথে। আর আজকে কি শেয়ার করব নিশ্চয়ই টাইটেল দেখেই বুঝে গেছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ওভেনের ভেতরের অবস্থা। গত কয়েকদিন একটু বিজি ছিলাম, তার জন্য আসলে ওভেনটা ক্লিন করা হয়নি। তো ভাবলাম যে পরিষ্কার যখন করছি আপনাদের সাথে শেয়ার করি। আর আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ইজিয়েস্ট ওয়েতে কীভাবে মাত্র 5 মিনিটে ওভেনটা ক্লিন করা যায়। এই দেখুন, কফি আর তেল চর্বি সব কিছু পরে ওভেনের কী অবস্থা হয়েছে। একদম তেল চিটচিট করছে ওভেনের ভিতরে। তো আমি 5 মিনিটে কীভাবে একদম ইজিলি ওভেনটা ক্লিন করি সেটা আপনারা দেখার জন্য পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। ওয়েলকাম টু জাহান কুকিং অ্যান্ড ব্লগ। ওভেন ক্লিনের জন্য আমি মাত্র দুটো উপাদান ব্যবহার করব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা, মোটামুটি হাফ চা চামচের মতো আমি বেকিং সোডা নিলাম। আর নেব এই যে বাসন পরিষ্কার করার যে লিকুইডগুলো থাকে, এই লিকুইড থেকে অল্প একটু লিকুইড নেব, খুব বেশি লাগবে না। আসলে ওভেনের মধ্যে যে কোনো জিনিস গরম করলে ওর একটা স্মেল থেকে যায়, আর স্মেলটা একটু যখন বাসি হয় তখন খুব খারাপ লাগে, একটা বাজে স্মেল আসে। তো আসলে তার জন্য স্মেলটা দূর করার জন্যই আমি সোডাটা ইউজ করছি। তো সোডা আর লিকুইড একসাথে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে আমি এটা ওভেনে 1 মিনিটের জন্য গরম করতে দিয়ে দিচ্ছি। সোডা কিন্তু যে কোনো জিনিসের যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা দূর করার জন্য খুব ভালোভাবে কাজ করে। তো এখন আমি ওভেনটা চালু করে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো 1 মিনিট হয়ে গেছে, আমি এখন এটাকে বের করে আনবো। আর এই দেখুন, লিকুইডটা একদম ফেনা হয়ে গেছে গরম হওয়ার পর। আর এই যে দেখছেন ওভেনের ভিতরে যে প্লেটটা ছিল, এটা কিন্তু আমি কিছু দিয়ে ঘষাইনি, শুধু হাত দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এর মধ্যে এটা সব কিছু যে তেল চিটচিটে ভাবটা উঠে গেছে। এখন আমি একটা স্ক্রাব নিয়ে আর ওই যে পানিটা গরম করেছিলাম লিকুইডটা, ওই লিকুইড দিয়েই ওভেনটাকে ক্লিন করব। এখানে আমি আর কিছুই ইউজ করব না, ওই লিকুইডটা দিয়ে আমার এক্সট্রা কোনো পানিও ইউজ করতে হবে না, যেহেতু লিকুইডটা গরম করার পর ওভেনটা এমনিতেই বাষ্পে ভরে গেছে। তো এক্সটার্নালভাবে কোনো পানি দিব না, কোনো ধরনের কোনো সাবান লিকুইড আর কিছুই লাগবে না। আর দেখতেই পাচ্ছেন খুব ইজিলি উঠে যাচ্ছে সব ময়লা। আমার কিন্তু খুব জোরে যে মাজতে হচ্ছে ঘষতে হচ্ছে এরকম না, খুব আলতোভাবে ঘষি, কারণ এই ওভেনের মধ্যে যদি আমি খুব জোরে জোরে ঘষি তাহলে কিন্তু একটা স্কেচ পড়ে যাবে। তো আমি খুব আলতোভাবেই ঘষছি। তো ওভেনের ভেতর ঘষা হয়ে গেছে, এখন আমি ওভেনের দরজাটাও ঘষে নিচ্ছি। আর যেহেতু ওভেনটা আমাদের রান্নাঘরে, তো পুরো ওভেনের বাইরেও কিন্তু অনেক তেল চিটচিটে ভাব হয়। তো আমি আসলে পুরো ওভেনটাই এইভাবে ঘষে নেব, এই যে একদম ওভেনের বাইরের অংশটাও। তো ঘষাঘষি মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি এরকম একটা টাওয়াল নিয়েছি, টাওয়ালটা পানিতে ভিজিয়ে নিয়েছি, নিয়ে পুরো ওভেনটা আমি মুছে দিব।
দেখুন একদম নতুনের মতো চকচক করছে। তো ওভেনের ভিতরটাও আমি মুছে নিচ্ছি, আর একইভাবে টাওয়ালটাকে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে আমি ওভেনটাকে একদম ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখুন, এখানে যে জ্বালানোর দাগটা আছে এটা আসলে উঠবে না, কারণ এটা হচ্ছে এই জায়গা থেকেই আসলে তাপটা আসে, তো তাপ আসতে গিয়ে কোনোভাবে এই জায়গাটা সম্পূর্ণ পুড়ে গেছে। দেখুন কীরকম চকচক করছে ওভেনটা পরিষ্কার করার পর। এখন আমি ওভেনের প্লেটটা পরিষ্কার করে দেখাচ্ছি। আমি জাস্ট ওইটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুই করিনি। এমনকি আমি স্ক্রাবার দিয়ে এটাকে ঘষিও নি। দেখুন কি পরিমাণ ময়লা পানি বের হচ্ছে। এখন একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো তেল চিটচিটে ভাব নেই। আর আমি এখানে এটার মধ্যে কোনো স্ক্রাবার ইউজ করিনি, কারণ এটা যেহেতু স্বচ্ছ কাচের, তো স্ক্রাবার দিয়ে যদি আমি ঘষাই তাহলে একটা স্ক্র্যাচ পড়ে যাবে। তো ওভেনটা পরিষ্কার হয়ে গেল। আমি এখন ওভেনের বাহিরটাও একটু পরিষ্কার করে নিব, কারণ যেহেতু আমাদের ওভেনটা রান্নাঘরে, একদম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তেল চর্বি বাইরে লেগে আছে। তো আপনারা হয়তো ভাববেন যে 5 মিনিটের ওভেন ক্লিনিংয়ের কথা বলে 7.5 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছি, অনেক সময় লেগেছে, তার উপর তো আবার অনেক কাট করেছি। তো আসলে এক হাতে পরিষ্কার করেছি তো সম্পূর্ণ, আর যেহেতু আমি অন্য হাত দিয়ে মোবাইলটা ধরে রেখেছিলাম, আর আপনাদের সাথে কথা বলতে গিয়ে এবং দেখাতে গিয়ে একটু সময় লেগে গেছে। কিন্তু এমনিতে যদি কাজটা করতে যাই আমি 5 মিনিটও সময় লাগে না, ঠিক মতো 4 মিনিট 5 মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায়। তো ওভেন ক্লিন হয়ে গেছে। আপনারা দুটো ছবির মধ্যেই বুঝতে পারছেন যে কী পরিমাণ ময়লা ছিল আর কী পরিমাণ পরিষ্কার হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।